মুতার যুদ্ধ যখন শুরু হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 সাহাবীদের সামনে বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা শোনো শোনো, ওই মুতার প্রান্তরে কাফের মুশরিকেরা 1 লক্ষ মুশরিকেরা দাঁড়িয়ে গেছে, ইসলামকে জমিন থেকে বিনষ্ট করে দিবে, ইসলামকে জমিন থেকে ধ্বংস করে দিবে। এ সাহাবীরা শোনো শোনো, আমাদেরকে ইসলামের জন্য আজকের এই যুদ্ধের ময়দানে আমরা যেতে হবে, যাতে করে ইসলামকে জমিনের মধ্যে, কালেমার পতাকা জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরাম বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আপনি যেদিন কালেমা পড়িয়েছেন সেদিন আমাদের জীবনটা ইয়া রাসূলুল্লাহ ইসলামের জন্য কোরবানি করে দিয়েছি। আল্লাহ রাসূল বলে, সাহাবীরা রে, শোনো শোনো, এই যুদ্ধের জন্য আমি 3 জন সেনাপতি করব। কয়জন সেনাপতি? 1 জন সেনাপতি করা নাই। একটা যুদ্ধের মধ্যে সাধারণত 1 জন সেনাপতি থাকে, কিন্তু আল্লাহ রাসূল এই ঈমানের পরীক্ষা, এই তাবুকের যুদ্ধের মধ্যে আল্লাহ রাসূল বললেন, এই মুতার যুদ্ধের মধ্যে 3 জন সেনাপতি করবেন। কয়জন সেনাপতি? আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা রে, শোনো, আমি 3 জন সেনাপতির মধ্যে 1 নম্বর সেনাপতি করলাম জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাকে? জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, জাফর, আজকের এই ইসলামের কঠিন পরীক্ষার সময়, এই কঠিন পরীক্ষার সময় রে জাফর, এই অসংখ্য লক্ষ লক্ষ কাফেরদের সামনে মাত্র 3000 সৈন্যের মধ্যে আমি তোমাকে 1 নম্বর সেনাপতি করে দিলাম। জাফর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে সেনাপতি করেছেন, আমি খুশি হয়ে গেছি, আমি রাজি, লাব্বাইক। তারপরে আল্লাহ রাসূলের পলক পুত্র যায়েদ ইবনে হারিসা ওনাকে ডাক দিয়ে বলে, যায়েদ রে, এইখানে আসো, এই যুদ্ধের জন্য আমি তোমাকে 2 নম্বর সেনাপতি করলাম। 3 নম্বরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ওনাকে ডাক দিয়ে বলে, আমি তোমাকে এই যুদ্ধের জন্য 3 নম্বর সেনাপতি করলাম। কয়জন? তার মানে বোঝা গেল এই যুদ্ধের মধ্যে হয়তোবা 3 জন শহীদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? একটা যুদ্ধের মধ্যে 1 জন সেনাপতি হয়, একটা যুদ্ধের মধ্যে 3 জন সেনাপতি যেহেতু আমার রাসূল নিযুক্ত করে দিয়েছেন, তখন মক্কার মুনাফিকেরা ডাক দিয়ে বলে, জাফরি, ও জাফর, শোনো শোনো, আল্লাহ রাসূল তোমাদের 3 জনকে আজকের এই মুতার প্রান্তরে পাঠাবে। 3 জনকে সেনাপতি করলো, তার মানে 3 জন শহীদ হয়ে যাবে। জাফর রাদিয়াল্লাহু তাআলা বলে, ও কাফের মুশরিকেরা, তোমরা যতই প্রবঞ্চনা দাও না কেন, না না না, আমি আল্লাহর যেই কালেমা পড়েছি এই কালেমার জন্য জীবন দিব, তারপরেও ঈমান দিব না। কথা বলেন ঠিক কিনা? আজকে মানুষ ভুল কথা বলে যে ঈমান দেওয়া যাবে জীবন বাঁচানোর জন্য, বলে না, জীবন বাঁচা ফরজ। কি বলে? মনে রাখবেন, ভাইরাল ইস্যুর তো আর কোনো শেষ নাই। আছে? কথা বলেন, আছে? তাহলে আমাদের মুসলমানদের বড় একটা শক্তি, তার নাম হলো তাকবীর। কথা বলেন, তার নাম কি? আলোচনার শুরুতেই 3টা তাকবীরে দিব। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? 3টা তাকবীর আমরা এই কারণে দিব, অনেক শয়তান আমাদের মধ্যে ওয়াসওয়াসা দিচ্ছে, প্রোগ্রামের অনেক সময় হয়ে গেছে, বাড়িতে চলে যাও। 3টা তাকবীরে দিব আমরা রব্বে কারীমকে খুশি করবার জন্য। আর এই তাকবীরের মাধ্যমে আমরা প্রমাণ করে দিব, এই মাধবদী টাটাপাড়া যুব সমাজের এই মাহফিল থেকে, এই বালুর মাঠ থেকে আমরা জানিয়ে দিতে চাই, মুসলমানের সন্তানরা এখনো আছে বাংলার জমিনে ইমানি তেজিয়ান অবস্থায়, যেই কোনো সময় ইসলামের জন্য আমরা জীবন দিতে এখনো প্রস্তুত আছে। কথা বলো ঠিক কিনা? কিছুটা আওয়াজ বেড়েছে, মনে হচ্ছে আরো বাড়বে। যারা পিছনে আছেন তারা চিন্তা করতেছে, সামনে যারা আছে তারা একটু চিল্লাক, পিছনে যারা আছে তারা বসে আছে। শীত তো নাই, শীত আছে? উনি যেইভাবে চাদর মুড়ে দিছে মনে হচ্ছে খুব শীত, মূলত ততটা শীত নাই। তাহলে 3টা তাকবীর আমরা দিব। বাসের এই পাশে যারা আছেন আপনারা প্রথম দিবেন, বাসের এই পাশে যারা আছে তারা দ্বিতীয় দিবে, তারপরে আমরা সবাই দিব। দেখবো কোন সাইডের পাওয়ার বেশি। রাজি আছেন আপনারা? এই সাইড প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? দেখি একটা তাকবীর আপনারা দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, আপনি এই সাইড থেকেও দিয়ে দিয়েছেন। এবার এই সাইডটা, নারে তাকবীর। সবাই মিলে দেই, নারে তাকবীর, নারে রিসালাত। আপনারা সবাই তাকবীর, আমরা মুসলমানদের একটা মূল পাওয়ার। কথা বলেন ঠিক কিনা? মনে রাখতে হবে
বাংলার জমিনের মধ্যে যত বাতিলরা যত মাথাচাড়া দেখ না কেন, নাস্তিক রামবাবেরা মাথাচাড়া দেখ না কেন, আমরা এখনো বাংলার জমিনে এই মুসলমানই আমাদের এই রাষ্ট্রের মধ্যে আমরা এখনো ইমানি তেজে তেজিয়ান নিয়ে যেই কোনো সময় ইসলামের জন্য আমরা কাজ করতে রাজি আছি। কথা বলেন ঠিক কিনা? মনে রাখতে হবে, আমি যে সূরাটি পড়েছি এই সূরার নাম হলো সূরাতুল আনকাবুত। সূরার নাম কি? সূরাতুল আনকাবুত। যেহেতু তাফসীর প্রোগ্রাম, অল্প সময় এই সূরা থেকে কথা বলবো, আপনারা শুনতে রাজি আছেন? আচ্ছা, এইখানে আমরা যারা আছি আমরা সবাই মুসলমান, ঠিক কিনা? সবাই মুসলমান কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে শুধু মুসলমান দাবি করলেই মুসলমান হওয়া যায়? এই ঘোষণাকার, এই ঘোষণাকার। শুধু আপনি মুখে বলবেন আমি কালেমা পড়েছি, আমি ঈমান এনেছি, শুধু মুখে বলবেন, পরীক্ষা আসবে, আপনার সামনে বাধা আসবে, আপনার বলবেন ওরে বাবা আমি নাই, তাহলে আপনি প্রকৃত মুমিন হতে পারেন? আচ্ছা, মনে রাখবেন দুনিয়ার মধ্যে পরীক্ষা আছে না নাই? আজকে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে, ঠিক কিনা? বাংলাদেশের কলেজ লেভেলের, ইন্টার লেভেল, মাদ্রাসা, আলেম মাদ্রাসার আলেম লেভেলে আজকে রেজাল্ট দিয়েছে। যারা ভালো করেছে তারা পাশ করেছে, আর যারা খারাপ পরীক্ষা দিয়েছে তারা ফেল করেছে। তদ্রূপ ইমানের পরীক্ষা আছে না নাই? কথা বলেন, ইমানের পরীক্ষা আছে না নাই? এই ঘোষণাকার, সবাই বলেন এই ঘোষণাকার আল্লাহর। ইমানের পরীক্ষা, আপনি ইমান আনার পরে আপনার উপরে ইমানের পরীক্ষা আসবে। এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেই আপনি হবেন মুমিন, অন্যথায় মুমিন বলার সুযোগ নাই। এই মাদকদের মধ্যে হিন্দু আছে না নাই? কথা বলেন আছে না নাই? হিন্দুদেরকে ডাক দিয়ে যদি বলেন ভাই কালেমা বলো, বলে দিতে পারবে? কথা বলে না, পারবে কিনা? হিন্দুরা মুসলমানদের সাথে থাকতে থাকতে যদি বলেন ভাই আপনি কালেমাটা শোনায়া দেন, সে বলে দিবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আপনি যদি বলেন লিখে দেন, যদি শিক্ষিত থাকে লিখেও দিতে পারবে। এখন বলেন তো ভাই, যদি কালেমা পড়ে আর লিখে দেয় তাহলে কি সে মুসলমান হয়ে যাবে? কথা বলেন, হয়ে যাবে? এই ঘোষণাকার। আমি আয়াতে কারিমা যে দুটি পড়েছি তরজমা করলে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ কি বলেছেন। এই সূরাটি হলো কুরআনুল কারীমের মধ্যে 114টা সূরা আছে। কতটা সূরা? 114টি সূরার মধ্যে এই সূরাতুল আনকাবুত একটি সূরা। এটি 20 নম্বর পারার মধ্যে অবস্থান করছে এই সূরাটি। এই সূরার মধ্যে রব্বে কারীম মানুষের ইমানে পরীক্ষা নেওয়ার পর কারা প্রকৃত মুমিন যাচাই বাছাই করে আল্লাহ বলেন তারপরে আমি প্রমাণ করে দিব কে মুমিন আর কে মুমিন নয়। এই প্রমাণ করে দিবেন কে? কথা বলেন, প্রমাণ করে দিবেন কে? আল্লাহ। দেখেন আল্লাহ কি বললেন এই সূরার শুরুতে। আল্লাহ রাব্বুল আলামিন তিনটি বিক্ষিপ্ত শব্দ দ্বারা শুরু করেছেন। তাফসীরগণ এই শব্দটাকে বলা হয়েছে হরফে মুকাত্তাত। এমন করে কুরআনুল কারীমের মধ্যে কয়েকটি জায়গায় এইভাবে সূরা শুরু হয়েছে। আল্লাহ বলেন আলিফ লাম মিম। তাফসীরগণ বলেছেন এই আলিফ লাম মিম এটার ব্যাখ্যা আল্লাহু আ'লামু বিমুরাদি। এটার ব্যাখ্যা একমাত্র আল্লাহ পাক ভালো জানেন। কে ভালো জানেন? একমাত্র আল্লাহ ভালো জানেন। এই আলিফ লাম মিমের তাফসীর কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন আহসিবান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানুষদেরকে ডাক দিয়ে বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, দোস্ত আহসিবান নাস, মানুষ কি ধারণা করে ফেলেছে আইয়ুতরাকু, আমি তাদেরকে ছেড়ে দিব, আইয়াকুলু আমান্না, তারা বলবে আমরা ঈমান এনেছি, এটা বললেই কি আমি তাদেরকে ছেড়ে দিব? ওহুম লা ইফতানুন, অবশ্যই না। যারা বলবে আমি ঈমান এনেছি আমি তাদেরকে পরীক্ষা নিব, পরীক্ষা নেওয়ার পর কারা প্রকৃত মুমিন সেটা আল্লাহ জানিয়ে দিবেন। তাহলে বোঝা গেল আল্লাহ বলেন আইয়াকুলু আমান্না, তুমি বলবা আমি ঈমান এনেছি তাহলেই তোমাকে ছেড়ে দিব। তাহলে কি নেবে আল্লাহ? পরীক্ষা নেবে। এই সূরাটি যখন নাযিল হলো, এই সূরাতুল আনকাবুতটা যখন নাযিল হলো, এমন একটি সময় নাযিল হলো যখন সাহাবায়ে কেরামরা
ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তাদের উপরে অত্যাচার আর অবিচার আর জুলুম শুরু হয়ে গেল। আল্লাহ রাসূলের সাহাবীরা আল্লাহ রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আপনি আমাদেরকে বলে দেন, যেই কালেমা আমরা পড়েছি, যে ইসলাম ধর্ম আমরা গ্রহণ করেছি, ইয়া রাসূলুল্লাহ, এটা সত্য ধর্ম কিনা? আল্লাহ রাসূল বললেন, অবশ্যই সত্য ধর্ম। বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কালেমা যখন পড়েছি তারপরে আর একদিনও শান্তিতে ঘুমাতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, এই কালেমা যখন গ্রহণ করে ফেলেছি নবী, তারপর থেকে কাফেররা অত্যাচার আর জুলুম বাড়িয়ে দিয়েছে, কিন্তু এই কালেমা যতদিন পড়ি নাই, ইসলামের ছায়া তলে যতদিন আসি নাই, ততদিন নবী কেউ আমাদের উপরে অত্যাচার করে নাই। আল্লাহ রাসূলের কাছে যখন এমন করে সাহাবায়ে কেরামরা বিচার দেওয়া শুরু করে দিল, বিশেষ করে তাফসীরের মধ্যে এসেছে, আপনারা সবাই সাহাবায়ে কেরামের নাম শুনেছেন, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন, কথা বলেন শুনেছেন কিনা? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনেছেন কিনা? আমরা শুনেছি। এই সমস্ত সাহাবায়ে কেরামরা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমাদের উপর অত্যাচার আর জুলুম করছে। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাহাবায়ে কেরামদেরকে বলে দেন, আইয়াকুলু আমান্না, তোমরা শুধু বলবে ঈমান এনেছি আর তোমাদেরকে ছেড়ে দেব। বিষয়টা এমন নয়, কারণ আল্লাহ পাক ঈমান আনার পরে পরীক্ষা নেবেন। কথা বলেন, কি নেবেন? এই কথা বলেন না কেন, কি নেবেন? আজকেও আমাদের মধ্যে পরীক্ষা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কেমন পরীক্ষা? যে ব্যক্তি সৎ পথে থাকবে, যে কোরআনের পথে থাকবে, তার পরীক্ষা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনি যদি সত্য কথা বলেন, আপনি যদি কোরআনের পথে চলেন, আপনাকে সমাজ থেকে বাধা দিবে, আপনাকে মানুষ আপনাকে খারাপ বলবে, গালি দিবে। এই কোরআনের মাহফিলটা আপনি সাজাইছেন, অনেক মানুষ অনেক ধরনের কথা বলবে, যে কেউ বলবে এটা ব্যবসা দিয়েছে, কেউ বলবে কোরআনের মাহফিল দিয়েছে, তারা নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে, কেউ আবার বলবে এটার দ্বারা মনে হয় কোনো ব্যবসা করবে। কিন্তু আপনি গানের আয়োজন করেন, এটার মধ্যে কোনো বাধা। কোরআনের মাহফিল করতে অনুমোদন লাগে, কথা বলেন ঠিক কিনা? অনুমোদনের সময় অনেক সময় দেখা যায় বাংলাদেশের মধ্যেই, এই গোটা বাংলাটা, এইখানে অধিকাংশ মানুষ আমরা মুসলমান, কথা বলেন ঠিক কিনা? আমাদের এই চাহিদা আছে, আমাদের এই রাইট আছে, আমরা যে কোনো সময়ে আমরা কোরআনের কথা বলবো, কোরআনের মজমা করব, কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের দায়িত্ব আছে না নাই? এটা আমাদের ক্ষমতা আছে না নাই? এটা আপনি যদি ভালো কাজ করেন, বাধা আছে না নাই? আপনি খারাপ কাজ করেন, কোনো বাধা নাই। আপনি সমাজের মধ্যে গান বাজান, আপনি সমাজের মধ্যে বেহায়াপনা ছড়াইয়া দেন, আপনাকে কেউ কিছু বলবে না। যদি ইমাম সাহেব আজকে গানের বিরুদ্ধে কথা বলে, ইমাম সাহেব যদি আজকে সুদের বিরুদ্ধে কথা বলে, কালকে ইমাম সাহেবের চাকরি নাই। সকালে দেখা যায় ইমাম সাহেবের সাথে মানুষ খারাপ কথা বলে, কথা বলেন ঠিক কিনা? এখন বলেন তো ভাই, এই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সব বিষয় বর্ণনা করেছেন কিনা? যেখানে অন্যায় আছে সেখানে কোরআন বাধা দেয় কিনা? এই কথা বলেন না, বাধা আছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে কোনো বিষয় এমন নাই যে নেতার দিকে তাকায়া এটার বিধান হয়েছে। কথা বলেন, এমপি সাহেবের দিকে তাকিয়ে কি কোরআনের বিধান হবে? মেয়র সাহেবের দিকে তাকিয়ে কি কোরআনের বিধান হবে? না, না, হবে না। কোরআন চলতে থাকবে তার গতিতে। এই কোরআন গতিতে চলার সময় যে জুলুম করবে, যে সুদ খাবে, যে মিথ্যা কথা বলবে, যে অবিচার করবে, যে অত্যাচার করবে, কোরআন তার বিরুদ্ধে কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজের মধ্যে দেখা যায় গান বাজনা করার কারণে আজকে যুবকদের চরিত্রগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজের মধ্যে দেখা যায় গান বাজনা থেকে শুরু করে, বেহায়াপনা থেকে শুরু করে, ভণ্ডামি থেকে শুরু করে সব কিছু সমাজকে ছেয়ে গেছে। এখন এটার বিরুদ্ধে কথা বললে মানুষের বাধা আছে না নাই?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর সবার কাছে ভালো ছিল, কথা বলেন ঠিক কিনা? 40 বছর আগে আমার রাসূলকে সবাই বলল আলামিন, সবাই বলল বিশ্বাসী, কিন্তু আমার রাসূল যখন কোরআনের কথা বলা শুরু করে দিল, আমার রাসূলের উপরে অত্যাচার ও অবিচার আছে না নাই? কথা বলেন। আমার রাসূল 40 বছর যখন কোরআনের কথা বলে নাই, তখন আর কেউ বাধা দিছে? কথা বলেন। যখন বলছে এক আল্লাহকে তোমরা ডাকো, তখনই সমস্যা হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? মদ খাওয়া যাবে না, অন্যায় অবিচার করা যাবে না, মানুষকে অন্যায়ভাবে হেনস্থ করা যাবে না, তখনই বিপদ আসে না নাই? কথা বলেন। সব ভাল লাগে, কিন্তু যখন সঠিক কথা বলে, যখন যার উপরে গিয়ে পড়ে তার আর ভালো লাগে? এখন ইমাম সাহেবরা, খতিব সাহেবরা কি কথা বলবে? কি কথা বলবে? যেটা বললে সেটাই তো মানুষের গায়ে লাগে, কথা বলেন। সুদের কথা বললেও লাগে, গান বাজনার বিরুদ্ধে কথা বললেও লাগে, যদি পরের হক জুলুম করে সেটা বললেও লাগে। কারণ আমরা তো সবকিছুই করি। আমরা কি করি? সবকিছুই। এক মসজিদের ইমাম, বিশাল বড় মসজিদ, ইমাম সাহেব ইমামতি করেন, জুমার দিন কোনো বর্ণনা বা কোনো বক্তৃতা দেয়? জুমার দিন ইমাম সাহেবরা বক্তৃতা দেয় না? বাংলা কিছু লেকচার দেয়, দেয় কি না? তো অনেক বড় একটা মসজিদের খতিব সাহেব কোনো কথা বলে না, ওই মুয়াজ্জিন সাহেব আজান দেয়, আরবিতে যে খুতবাটা আছে সেটা দিয়ে নামাজ পড়ে ফেলে। একজন ভাইকে জিজ্ঞাসা করলো, ভাই আপনি এত বড় মসজিদের খতিব, কিন্তু আপনি কোনো বক্তৃতা দেন না, মানুষকে তো বুঝাইলে পারেন, আপনার মসজিদে কয়েক হাজার মুসল্লি হয়, মানুষকে একটু কথা বললে শুনলে তো মানুষের একটু হেদায়েতের ব্যবস্থা হয়, কথা কি ভালো না খারাপ? ইমাম সাহেব বেচারা বলে, শুনেন ভাই, এই মসজিদ আমি আজকে 5 বছর ধরে এখানে আছি, প্রথম দিক দিয়ে আমি আলোচনা করতাম। কি করতাম? আলোচনা করতাম। একদিন সুদের কথা বললাম, সভাপতি সাহেব ডাক দিয়ে বলে, ইমামতি করার ইচ্ছা আছে না নাই? কয় কেন? কয় সুদের বয়ান করেন, এত বয়ান আছে, সুদের বয়ান বাদ দিয়ে অন্য বয়ান করেন, তৈলেই তো আর সমস্যা নাই। কয় ঠিক আছে, আমি সুদের বয়ান ছেড়ে দিলাম। পরের সপ্তাহে জুমার মধ্যে পদ্মার বয়ান করলাম। কিসের বয়ান? পদ্মার বয়ান যখন করছি, কেশিয়ার সাহেব ডাক দিয়া বলে, বেতন নিবেননি? মাস শেষ হলে তো বেতন নিব। আমার বউ নয়, একটু চাকরি করে এনজিওতে বেপরদায়, এটা আপনার জুমার বয়ানে বলতে হয়? আমি তো পদ্মার বয়ান করছি, আমি তো জানি না আপনার বউ কি করে। আপনি আগে খোঁজ দিবেন না যে পদ্মার বয়ান করতে হলে কে কে বেপরদা করে? 2 সপ্তাহ গেল, এবার তৃতীয় জুমায় চিন্তা করলাম, যাক পদ্মাও করবো না, সুদও করবো না, এবার তাহলে একটু যারা নেশা করে, যারা মদ খায়, যারা নেশা করে তাদের বিরুদ্ধে বলি। এটা বললে মনে হয় সমস্যা নাই, কারণ মসজিদ কমিটি যাই করুক তাই করুক, অন্তত মদ আর জুয়ার ইয়াবা তো খাইতে পারে। ইমাম সাহেব বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির, যে আল্লাহ তাআলা মদকে হারাম করছে, জুয়াকে হারাম করছে। ঠাস করে সেক্রেটারি খাড়ায়া কয়, আমি মাঝে মাঝে একটু নয় খাই, এদিক সেদিক করি, একটু জুয়ার আসরে বই, এই ঘটনা আপনার থেকে বললো? আমি তো এটা লুকিয়ে লুকিয়ে করি, কিন্তু এই কথা আপনার গিয়ে কে বললো? আমি তো জানি না। চিন্তা করলাম সুদের বয়ানও করা যাবে না, পদ্মার বয়ানও করা যাবে না, একটু শুধু মদের আলোচনা করি, আর একটু যারা তাস খেলে বা জুয়া খেলে তাদের বিরুদ্ধে বলি। ধর্মিয়া এই বয়ান ছাড়া কি আর কোনো বয়ান নাই? কোরআন শরীফে নাকি বয়ানের শেষ নেই, অন্য বয়ান করেন। ইমাম সাহেব কয়, ভাই এরপরে চিন্তা করছে আমি আর বয়ানই করতাম না, কারণ বোবার কোনো শত্রু, বোবার শত্রু আছে? বোবার কোনো শত্রু নাই। ওই যে ময়না পাখিরে বলছিল না যে ময়না তুমি তো খাসার ভিতরে আর আমরা দি বাইরে। ময়না বলে, এই কারণে তোমরা তো কথা বলো না, আমি কথা বলি, তার কারণে আমি খাঁচার ভিতরে। এখন আপনি সত্য কথা বলবেন, ইমামতি নাই। সত্য কথা বলবেন, ইমামতি নাই। সত্য কথা বলবেন, বক্তার উঠে দেয় স্টেজ থেকে। আছে না নাই? বাধা আছে না নাই? এই যে মিডিয়ার চোখগুলো আছে, এগুলোতে এইগুলোর কল্যাণে আপনারা দেখেন না? সভাপতি বলে, হুজুর আর বয়ান করতে হবে না, আপনার বয়ান শেষ। আপনার বয়ান শেষ। কে ভাই বয়ান শেষ কেন? তো এক বক্তা আগেই গরম, এক বক্তা আগেই গরম, তারে বলছে, হুজুর কই কি? কই বয়ান করেন ভালো কথা, শুধু বয়ান করবেন মাটির নিচে আর আসমানের উপরে। ওই লোক কানে কানে বলে, ভাই কই কি?
মাটির নিচের অবস্থা তো আরো খারাপ। মানে তো উপরে তো ঘুষটুস দিয়া চলা যায়, নিচে তো ঘুষ চলে না, নিচে তো শুধু মাইর চলতেছে। কন কি হা তৈলে তো নিচের বয়ানও করা যাবে। এখন মাটির নিচের বয়ান যদি করি, মাটির নিচে মায়ের আছে না নাই? কথা বলেন আছে। আপনি উপরে ভালো করে গেলে সানা ভিতরে ভালো হবে নাকি? নাকি কবর একবার মুজাক করে 7 তালা করে উপরে ফুল টুল দিয়া গান বাজনা কয়েকবার কইরা ওই মমতাজ টমতাজ এই দেওয়ান সরকার ওই পালা গান দিয়া তারপরে মোটামুটি জমাইলে মনে হয় কবরটা ভালো থাকবো নাকি? হ্যাঁ, এক মাজারে গেছি, গিয়া জিগাইলাম যে এইখানে গরু টরু দেখা যায়, ব্যাপার কি? হুজুর উরুস হইব। উরুস উরুস হয়নি এদিকটা, কি হইব? উরুস। আমি কই উরুস হইলে কেমনে কি? কয় হুজুর শোনেন, গত বছর 2 জন পুরুষ শিল্পী আনছিলাম। কি শিল্পী? জমাইতে পারছে না, এবার 2 জন মহিলা কইছি, 2 জন এবার ডান্স দিয়ে যদি না জমাইতে পারে হুজুর, তারপর আর আমার আর কিছু করার নাই। এরকম আছে না নাই? এই কথা বলেন আছে না নাই? বাংলার জমিনে এরকম ভণ্ডামি আছে না নাই? এখন দেখবেন এগুলার মধ্যে কোনো সমস্যা নাই, আছে। ইউটিউবের মধ্যে দেখবেন যত বাউল গান, যত পালা গান, যত মানে আপনার কনসার্ট, কোনোদিন আমি দেখি নাই বাধা। দেখছেন? কোনোদিন বাধা দেখছেন যে পুলিশ আইসা বলছে আর করা যাবে না, বা কোনো আইনের প্রতিনিধি আইসা বা কোনো নেতা আইসা বলছে, এমন কোনোদিন দেখছেন? কথা বলেন। আপনারা মিথ্যা কথা বললেন হুজুর এইটা আমি দেখছি, আপনি কইেন না, এমন দেখছেন? কিন্তু কোরআনের ময়দান এমন হয়েছে, দেখছেন? কথা বলেন। আরিফ বিন হাবিব নাম শুনছেন আপনারা? ওনার মতো একজন মুহাক্কিক আলেম, ওনারা বলে আপনি মিথ্যা কথা বলছেন। কি বলছেন? আরিফ বিন হাবিব, আমরা কথা বলি আর উনি হাদিস বলে, এমনই তো নাকি? কথায় কথায় হাদিস বলে, বলে আপনি মিথ্যা কথা বলছেন। আরিফ বিন হাবিব যদি মিথ্যা কথা বলে বেটা, তাহলে ওয়াজ করে কারা? কথা বলেন। আপনারা মনে হয় আমার ভাষা বুঝতেছেন না, মাধবদীবাসী কি ভাষা বুঝেন না আমার? আপনারা বলেন সত্য আর মিথ্যা কি কখনো এক হতে পারে? কথা বলেন, এক হতে পারে? মনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখবেন, এই বাংলার জমিনের মধ্যে, এই বাংলার জমিনটা হলো অসংখ্য অসংখ্য অগণিত হক্কানি আউলিয়া কেরাম এবং অবশ্যই অবশ্যই হক্কানি ওলামায়ে কেরাম আজকে গোটা বাংলার মধ্যে সত্য কথা বলে বিদায়, কোরআনের কথা বলে বিদায় এখনো মানুষগুলো তাদের চরিত্রগুলো এখনো জানোয়ারের মতো হয় নাই। কথা বলেন ঠিক কিনা? মনে রাখতে হবে ভাই, এখনো বাংলার জমিনে যত রকমের অপসংস্কৃতি, ইসলাম নিয়ে বিরোধিতা যত কিছুই চলুক, সর্বপ্রথম এই দাড়িওয়ালা আর টুপিওয়ালারাই বলে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে যতই বানরের বাচ্চা আর শিম্পাঞ্জির বাচ্চা বানাইতে চায়, সর্বপ্রথম এই মুসলমানের মধ্যে এই টুপিওয়ালারাই প্রথম বাধা দিয়েছে। না, আমরা কোশ্চেন কালো কোনো বানরের বাচ্চা নয়, আমরা তো বনি আদম। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার মর্যাদা কতটা বেশি সেই বিষয় যদি কোরআনুল কারীম থেকে বলি আপনি বুঝতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোটা কুল কায়নাতের মধ্যে যত নবী আলাইহিস সালামের যত উম্মত পাঠিয়েছেন, সবচাইতে সম্মানিত করেছেন আমাদেরকে। কথা বলেন ঠিক কিনা? হযরত মূসা আলাইহিস সালাম যার সম্পর্কে বলা হয়েছে ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে এই প্রার্থনা করেছিলেন, আমার আপনার সম্মান শোনার পরে যে আল্লাহ এই উম্মতগুলো আমাদেরকে দিয়ে দেন। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, হে মালিক, আপনি শেষ নবীর উম্মতগুলো আমাকে দিয়ে দেন। আল্লাহ বলে, মূসা রে, না না, আমি তোমাকে এই উম্মতগুলো দিব না। হাদিস শরীফের মধ্যে এসেছে, একবার নয়, দুইবার নয়, 7 বার যখন মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাকে এই আপনার শেষ নবীর উম্মতগুলো দিয়ে দেন, আল্লাহ বলে, মূসা রে, হবে না। 8 নম্বরের সময় মূসা ডাক দিয়ে বলে, আল্লাহ গো, ও আল্লাহ, আপনি তো উম্মতগুলো আমাকে দিবেন না, তাহলে আমি মূসা এখন তো পয়গম্বর আছি, কিন্তু আমাকে শেষ নবীর উম্মত হিসাবে আল্লাহ আপনি দুনিয়ায় প্রেরণ করে দিয়েন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে ডাক দিয়ে বলেন,
এ মূসা, তুমি একবার নয়, দুইবার নয়, 7 বার তুমি ভুল দোয়া করেছো রে মূসা, এই কারণে তোমার দোয়াটা বাতিল করে দেওয়া হয়েছে। তুমি যদি প্রথমেই এই দোয়া করতা যে আল্লাহ আমাকে শেষ নবীর উম্মত বানায়া দাও, তাহলে তোমাকে বানাইতাম। এই ঘটনা আবার হযরত ঈসা আলাইহিস সালাম জানতেন। ঈসা আলাইহিস সালাম জানতেন মূসা আলাইহিস সালাম 7 বার দোয়া করার কারণে আল্লাহ তার দোয়া ফিরিয়ে দিয়েছে। মূসা আলাইহিস সালামের ঘটনা ঈসা আলাইহিস সালাম জানতেন। ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মাদি, আল্লাহ গো, ও আল্লাহ, আমাকে শেষ নবীর উম্মত আমাকে দিতে হবে না। ও মালিক, তুমি একটা কাজ করো, আমাকে শেষ নবীর উম্মত হিসাবে আবার দুনিয়ার মধ্যে প্রেরণ করে দিও। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মাদি, বলেন আল্লাহ আমাকে শেষ নবীর উম্মত বানান। আল্লাহ ডাক দিয়ে বলেন, এই ঈসা, তুমি যেহেতু প্রথমবার দোয়া করেছো, তুমি পয়গম্বর মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঈসা নবীর দোয়া কবুল করেছেন। আমরা সবাই এই বিশ্বাস করি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুল কায়নাতের মধ্যে যখন আযাব আর গজব বেড়ে যাবে, বাতিল রামবামেরা যখন মুশরিকেরা আবার কর্তৃত্ব করবে, মুসলমানেরা যখন আবার রাজত্ব চাইবে, মুসলমানেরা যখন আবার ওমরের মতো একজন লিডারশিপ চাইবে, একজন নেতা চাইবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় হযরত ঈসা আলাইহিস সালামকে মুসলমানদের বিজয়ের জন্য নেতা বানায়া দিবেন। আমরা সেই অপেক্ষায় আছি তো ইনশাআল্লাহ? এই কথা বলেন না ইনশাআল্লাহ? আমরা আছি তো? যতই ওই ডোনাল্ড ট্রাম্প আর যতই নাস্তিক রাম বাবার মুশরিকেরা যতই মুসলমানদের উপর অত্যাচার জুলুম করুক, এই গোটা কুল কায়নাত আবার মুসলিমরা চালাবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কি না? আবার কুল কায়নাতের মধ্যে আবার মুসলমানদের রাজত্ব আল্লাহ কায়েম করে দিবেন। কথা বলেন ঠিক কি না? আবার কালেমার পতাকা গোটা বিশ্বের মধ্যে আবার উড়বে। কথা বলেন ঠিক কি না? বাতিলরা সেদিন ভয়ে পালানোর সুযোগ পাবে। কথা বলেন ঠিক কি না? আবার এই কুল কায়নাত মুসলিম রাজ্য হবে, মুসলমানরা আবার শাসন করবে, এটা আমরা চাই। কথা বলেন ঠিক কি না? পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। কথা বলেন ঠিক কি না? পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসছে, বাতিল তো কাঁপছে, হক আসছে, বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেবে ওরা জয়ের মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। কথা বলেন ঠিক কিনা? আবার আমরা যখন মুসলমানরা যখন আবার ইমানে তেজে তেজিয়ান হয়ে আমরা যখন আবার মস্তক কাঁপিয়ে দিব, তখন আর কেউ আমাদের সামনে দাঁড়ানোর সুযোগ পাবে? কথা বলেন ঠিক কিনা? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, আপনি মানুষদেরকে জানায়া দেন, আইয়াকুলু আমান্না, মানুষ যদি বলে আল্লাহ আমরা ঈমান এনেছি, শুধু এই কথা বললে হবে না। আল্লাহ বললেন, ওহুম লা ইফতানুন, অবশ্যই আমি তাদেরকে পরীক্ষা নেব। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের সূরাতুল আনকাবুতের 2 আয়াতে আল্লাহ বললেন, শোনো পৃথিবীর মানুষ, এই পরীক্ষাটা শুধু আমি তোমাদেরকে নিচ্ছি না, এতে পূর্বে এমন পরীক্ষা নেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের এমন পরীক্ষা আগে হয়েছে কিনা? কথা বলেন, ইমানের পরীক্ষা মুসলমানরা আগে দিয়েছে কিনা? তাবুক যুদ্ধে, মুতার যুদ্ধে, বদরের প্রান্তরে মুসলমানরা ইমানের পরীক্ষা দিয়েছে কিনা? মুতার যুদ্ধে দিয়েছে কিনা? আপনারা জানেন মুতার যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল মাত্র 3000। কয় হাজার? আর কাফেরদের ছিল 1 লক্ষ। কথা বলেন কত? মনে রাখতে হবে, এখনো যদি সেই 313 জন যদি ইমানদার হয়ে থাকে, বাতিলের সামনে হাজার হাজার বাতিলও 313 জনের সামনে দাঁড়াতে পারবে? আপনারা সবাই জানেন মুতার যুদ্ধে মুসলমানদের বিজয় হয়েছে কিনা? মুসলমানদের সংখ্যা কত ছিল? না 313 না, 3000। কতজন? 3000। আর ওই দিক দিয়ে ছিল 1 লক্ষ। যারা একদম পাড়াদর্শী সৈন্য ছিল, তাদের সামনে আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন কিনা?
সেই বিজয়ের জন্য সেই ইমানি তেজ লাগবে কিনা? আবার তেমন একটা যদি যুদ্ধ হয়, আবার তেমন যদি ইসলামী একটা চেতনা কখনো জাগে, তাহলে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি তো হাত তুলে আল্লাহকে দেখায়। নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। এই ইসলামের শত্রুরা দুনিয়ার মুসলিম। সবাই হাত নামান। মুসলমানদের মধ্যে ঐক্য দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমি তো এটা সব সময় বলি, প্রত্যেকটা প্রোগ্রামেই বলি। আপনাদের মাদক দিয়ে আমি আরেকবার আনন্দ দিয়েছি, তখনও বলেছি এই বাংলাদেশের মধ্যে, গোটা বিশ্বের মধ্যে আমাদের মুসলমানদের এখন সময়ের দাবি আমরা সবাই ঐক্যবদ্ধ হব। কথা বলেন ঠিক কিনা? এখন আর সেটা দেখার সময় নাই কে আলিয়া কি কৌমিয়া, কে অন্য কথা বললো, কে দাঁড়ালো, কে বসলো। আগে আমাদেরকে একটা ঐক্য প্ল্যাটফর্মে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি ঐক্য প্ল্যাটফর্মে আসতে পারি, বাতিলটা তখন আমাদের দেখে ভয় পাবে কিনা? কথা বলেন। ঐক্য দরকার আছে না নাই? ঐক্য দরকার আছে না নাই? আমরা আর বিভক্তি চাই? আপনারা বিভক্তি চান? আপনারা চান? আমরা কেউই চাই না। সাধারণ মানুষ তো আরো আগে চায় না। কথা বলেন ঠিক কিনা? সাধারণ মানুষ কি চায়? যে সব উলামায়ে কেরামরা একটা প্ল্যাটফর্মে আসুক। কথা বলেন ঠিক কিনা? আমরাও চাই বাংলার জমিনে যারা আমাদের আকাবিরা আছে, শায়েখে চরমনাই থেকে শুরু করে সেই মামুনুল হকের সেই তীব্র কণ্ঠ আমরা আবার চাই বাজক। কথা বলেন ঠিক কিনা? আমরা এমন একটা হুঙ্কার আবার জমিনে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই ফজলুল হক আমিনীর আরেকটা পুত্র কণ্ঠ আবার চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা আজিজুল হক সাহেবের, এই আল্লামা সাইকুল হাদিস সাহেবের আরেকটা বজ্র কণ্ঠ আবার জমিনে চাই। কথা বলেন ঠিক কিনা? আপনারা চান কিনা? আমরা সবাই চাই কিনা? একটা কারণে আমরা চাই, কারণ আমরা ঈমান নিয়ে বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? সব বিষয়ে কম্প্রোমাইজ আছে, কিন্তু ঈমানের বিষয়ে কম্প্রোমাইজ আছে? সাহাবায়ে কেরামরা ঈমানের বিষয়ে কম্প্রোমাইজ করেছে? কথা বলেন। এই জায়গায় কম্প্রোমাইজ করে নাই। আজকে যেই তাফসীর প্রোগ্রামটা যুবকরা সাজিয়েছে, আমি তো এটা বলতেই পারি, যেই সমাজের যুবকেরা ইসলামের ঝান্ডা হাতে নিবে, ওই সমাজের বাতিলরা পলায়ন করতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? আবার যদি ওমরের মতো একটা বিপ্লব যদি হয়ে যায়, আবার যদি যুবকেরা কালেমার পতাকা হাতে নেয়, তাহলে সমাজ থেকে তো সুদ ঘুষ এমনিই বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রয়োজন যুবকদের। কাদের? কথা বলেন কাদের? যুবকরা যদি সেই অগ্র ভূমিকা রাখে, তাহলে আমরা এই আশা করতেই পারি সমাজ থেকে সব অন্যায়ের অবিচার ধুয়ে মুছে তছনছ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই আজকে যারা মাধবদী টাটাপাড়া যুবকরা যারা আজকের এই প্রোগ্রাম সাজিয়েছে, তারা এটাই প্রমাণ করে যে তারা ইসলামের লোক। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এমন দরকার আছে না নাই? সবাই হাত তুলে বলেন, আছে না নাই? নারে তাকবীর, নারে তাকবীর। যুবক সমাজ, যুবক সমাজ। আল্লাহ পাক যুবকদেরকে কবুল করে। সকালে বলেন আমিন। একটু জিকির করি লা ইলাহা। মানুষ তোমরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন শুধু তোমরা নয়, ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ রব্বুল আলামিন বললেন পৃথিবীর মানুষ শোনো শোনো, এই ঈমানের পরীক্ষাটা শুধু তোমরা দাও নাই, তোমরা দাও নাই, তোমাদের ইতিপূর্বে যারা ছিল তারাও দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ রব্বুল আলামিন বললেন শোনো শোনো, তোমরা যখন ঈমানের পরীক্ষাটা দিবে, এই ঈমানের পরীক্ষায় যারা পাশ করবে, আল্লাহ বলেন আমি তোমাদেরকে সত্যবাদী বলে প্রমাণ করে দিব। কি বাদী? কথা বলেন কি বাদী? সবাই তো আমরা বলি যে কালেমা পড়ছি, সবাই তো আমরা বলি আমরা মুসলমান, কিন্তু ঈমানের পরীক্ষা আসলে তখন দেখা যায় প্রকৃত মুমিন কে। মুতার যুদ্ধ যখন শুরু হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 সাহাবীদের সামনে বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা শোনো শোনো, ওই মুতার প্রান্তরে কাফের মুশরিকেরা 1 লক্ষ মুশরিকেরা দাঁড়িয়ে গেছে, ইসলামকে জমিন থেকে বিনষ্ট করে দিবে, ইসলামকে জমিন থেকে ধ্বংস করে দিবে। এ সাহাবীরা শোনো শোনো, আমাদেরকে ইসলামের জন্য আজকের এই যুদ্ধের ময়দানে আমরা যেতে হবে, যাতে করে ইসলামকে জমিনের মধ্যে, কালেমার পতাকা জমিনের মধ্যে
প্রতিষ্ঠিত করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরাম বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ও নবী, আপনি যেদিন কালেমা পড়িয়েছেন সেদিন আমাদের জীবনটা ইয়া রাসূলুল্লাহ ইসলামের জন্য কোরবানি করে দিয়েছি। আল্লাহ রাসূল বলে, সাহাবীরা রে, শোনো শোনো, এই যুদ্ধের জন্য আমি 3 জন সেনাপতি করব। কয়জন সেনাপতি? একজন সেনাপতি করা নাই। একটা যুদ্ধের মধ্যে সাধারণত একজন সেনাপতি থাকে, কিন্তু আল্লাহ রাসূল এই ঈমানের পরীক্ষা, এই তাবুকের যুদ্ধের মধ্যে আল্লাহ রাসূল বললেন এই মুতার যুদ্ধের মধ্যে 3 জন সেনাপতি করবেন। কয়জন সেনাপতি? আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা রে, শোনো, আমি 3 জন সেনাপতির মধ্যে 1 নম্বর সেনাপতি করলাম জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাকে? জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, জাফর, আজকের এই ইসলামের কঠিন পরীক্ষার সময়, এই কঠিন পরীক্ষার সময় রে জাফর, এই অসংখ্য লক্ষ লক্ষ কাফেরদের সামনে মাত্র 3000 সৈন্যের মধ্যে আমি তোমাকে 1 নম্বর সেনাপতি করে দিলাম। জাফর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে সেনাপতি করেছেন, আমি খুশি হয়ে গেছি, আমি রাজি, লাব্বাইক। তারপরে আল্লাহ রাসূলের পলক পুত্র যায়েদ ইবনে হারিসা ওনাকে ডাক দিয়ে বলে, যায়েদ রে, এইখানে আসো, এই যুদ্ধের জন্য আমি তোমাকে 2 নম্বর সেনাপতি করলাম। 3 নম্বরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ওনাকে ডাক দিয়ে বলে, আমি তোমাকে এই যুদ্ধের জন্য 3 নম্বর সেনাপতি করলাম। কয়জন? তার মানে বোঝা গেল এই যুদ্ধের মধ্যে হয়তোবা 3 জন শহীদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? একটা যুদ্ধের মধ্যে 1 জন সেনাপতি হয়, একটা যুদ্ধের মধ্যে 3 জন সেনাপতি যেহেতু আমার রাসূল নিযুক্ত করে দিয়েছেন, তখন মক্কার মুনাফিকেরা ডাক দিয়ে বলে, জাফরি, ও জাফর, শোনো শোনো, আল্লাহ রাসূল তোমাদের 3 জনকে আজকের এই মুতার প্রান্তরে পাঠাবে। 3 জনকে সেনাপতি করলো, তার মানে 3 জন শহীদ হয়ে যাবে। জাফর রাদিয়াল্লাহু তাআলা বলে, ও কাফের মুশরিকেরা, তোমরা যতই প্রবঞ্চনা দাও না কেন, না না না, আমি আল্লাহর যেই কালেমা পড়েছি এই কালেমার জন্য জীবন দিব, তারপরেও ঈমান দিব না। কথা বলেন ঠিক কিনা? আজকে মানুষ ভুল কথা বলে যে ঈমান দেওয়া যাবে জীবন বাঁচানোর জন্য, বলে না, জীবন বাঁচা ফরজ। কি বলে? যে জীবন বাঁচানো, মনে রাখবেন, জীবন বাঁচানো ফরজ, ঠিক আছে, তাই বলে কি ঈমান নষ্ট কইরা? কথা বলেন। আল্লাহ রাসূল যখন 3 জনকে সেনাপতি করে দিলেন, কয়জন? 3 জনকে যখন এই মুতার যুদ্ধের জন্য সেনাপতি করে দিলেন, আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, শোনো, তোমাদের 3 জনকে সেনাপতি করলাম, কিন্তু যদি প্রয়োজন হয় এই যুদ্ধের মধ্যে 3 জন যদি শহীদ হয়ে যাও, তাহলে 4র্থ জন তোমরা আলোচনা করে আরেকজনকে সেনাপতি বানাবে। এই কথা শোনার পর সাহাবায়ে কেরামরা বুঝতে পারলো 3 জনই শহীদ হয়ে যাবেন। রাসূল যদি 3 জনের কথা বলেছেন, বলছে যদি প্রয়োজন হয় আরেকজনকে তোমরা পরামর্শ করে শহীদ, আরেকজনকে তোমরা লিডার বানিয়ে দিও, তার মানে বোঝা গেছে যে এই 3 জন তো শহীদ হবে, আরেকজন কমান্ডারের প্রয়োজন। এই জানিয়ে দিয়েছেন কে? কথা বলেন কে? আল্লাহ। এই কথা যখন বললেন, আল্লাহ রাসূল 3 জনকে ডাক দিলেন, জাফর রে, যাও রে জাফর, তোমার পরিবারের কাছে গিয়ে বিদায় নিয়ে আসো, গিয়ে তোমার পরিবারের কাছ থেকে দাবি ছাড়িয়ে নিয়ে আসো। জাফর রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন বিদায় আমি যাব, না হলে আমি যেতাম না, আপনি আমাকে সেনাপতি বানিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জীবন দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহু আকবার। তারপরে জাফর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে চলে গেলেন, ডাক দিয়ে বলে, স্ত্রী রে, ও স্ত্রী, শোনো, আল্লাহ রাসূল আমাকে মুতার প্রান্তরে পাঠাবেন, আর এটাও সত্য, ওই মুতার প্রান্তরে আমি শহীদ হয়ে যাব। তুমি আমার দাবি ছেড়ে দাও আর আমার জন্য দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে শহীদ হিসাবে কবুল করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই জাফর রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী ডাক দিয়ে বলে, এ স্বামী, আমি তোমার জন্য এই দোয়া করতাম যে তুমি শহীদ হয়ে যাও, কিন্তু আমি এই দোয়া করব না একটা কারণ হলো আমার 2টা সন্তান আছে, তুমি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাও গো স্বামী, তারা এতিম হয়ে যাবে। জাফর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে তরবারিটা বের করলো, তরবারিটা বের করে তার স্ত্রীর গায়ে তরবারিটা মেরে দিল উল্টা ভাবে। কিভাবে?
উল্টাভাবে তরবারি মারার পর জাফর স্ত্রীকে ডাক দিয়ে বলল, স্ত্রী রে, তোমার হাত কি কেটেছে? বলে, না, কাটে নাই। জাফর ডাক দিয়ে বলে, স্ত্রী গো, কেন তোমার হাত কাটলো না, তুমি কি জানো? বলে, না। বলে, উল্টাভাবে তরবারি চালানোর কারণে তোমার হাত কাটে নাই। আজকে তুমি যদি উল্টা দোয়া করো কোনো কাম হবে না, কারণ রহমাতুল লিল আলামিন দোয়া করে দিয়েছেন যে তুমি মোতার প্রান্তরে আমি জাফর শহীদ হয়ে যাব। শুধু এটাই নয় রে স্ত্রী, আল্লাহ রাসূল যখন আমাকে সেনাপতি নিযুক্ত করেছেন তখন থেকেই জান্নাতুল ফেরদাউসের সুঘ্রাণ আমি জাফরের নাকের মধ্যে আসতে লাগলো। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। জাফর রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। যায়েদ ইবনে হারেসা দাঁড়িয়ে আছেন। আল্লাহ রাসূল বলে, যায়েদ রে, তুমি গিয়ে বিদায় নিয়ে আসো। বলে, না ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি লালন পালন হয়েছি, সেই 8 বছর বয়সে এসেছি গো নবী। আপনি আমাকে লালন পালন করে বড় করেছেন, আপনি অনুমতি দিয়েছেন, আমি যায়েদ ইসলামের জন্য শহীদ হব, এর থেকে খুশির আর কিছু নয়। ইয়া রাসূলুল্লাহ, এই ঈমানের পরীক্ষা আমি দিতে রাজি আছি, আমি কারো কাছে অনুমতি নেব না। রাহমাতাল লিল আলামিন যেহেতু অনুমতি দিয়ে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আর কারো অনুমতি নাই, আপনি দোয়া করে দেন আল্লাহ যেন আমাকে শহীদ হিসাবে কবুল করে। তারা কেমন ঈমানের পরীক্ষা দিয়েছে ভাই, কেমন ঈমান ছিল। 3 নম্বর সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, মাত্র দুপুরে বিবাহ হয়েছে, মাত্র দুপুরে বিবাহ হয়েছে, হাতের মেহেন্দিগুলো এখনো, রংগুলো এখনো টকবক করছে। রাতে স্ত্রী বসে আছে, আজকে বিবাহ হয়েছে, আজকে রাত্রে তাদের বাসর হবে। যুবক ভাইয়েরা কানটা খাড়া করে শোনো, কেমন ইসলামের ত্যাগ করেছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। দৌড় দিয়ে গিয়ে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর যখন এমন ঠক ঠক করে নক করলো, ভিতর থেকে স্ত্রী দরজাটা খুলতে শুরু করে দিল। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ঘরের বাইরে দেখবেন শিকল আছে, শিকলটা লাগিয়ে দিলেন। স্ত্রী দরজা টানছে, খুলছে না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলে, স্ত্রী গো, দরজা টেনে লাভ নাই, আমি বাইরে থেকে লাগিয়ে দিয়েছি, তুমি ভিতর থেকে শোনো গো স্ত্রী, আল্লাহ রাসূল আমাকে মোতার প্রান্তরে প্রেরণ করবে, আমি তোমার কাছ থেকে বিদায় নিতে এসেছি গো স্ত্রী। তোমার কাছে আজকের বিবাহ, তোমার আমার কাছে হক আছে, স্বামীর কাছে স্ত্রীর হক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? স্ত্রীদেরকে একটু আদর করবেন, দরকার আছে না নাই? আছে। ও যুবকেরা, তোমাদের কাছে একটা শিক্ষা আমি তোমাদের কাছে আসতেছি, শোনো। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলে, স্ত্রী গো শুনেও, আমি তোমার চেহারা দেখবো না, যদি দেখি মায়া লেগে যেতে পারে। আল্লাহ রাসূল আমাকে যুদ্ধের জন্য প্রেরণ করেছে, আমাকে সেনাপতি নিযুক্ত করেছে, তুমি আমাকে বিদায় দাও, আমি মুতার প্রান্তরে চলে যাব। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনি একজন যোদ্ধা মানুষ, মুজাহিদ মানুষ, আপনাকে আমি আটকাবো না, কিন্তু আপনার চেহারাটা এক নজর দেখতে চাই গো স্বামী। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলে, স্ত্রী গো কেন দেখবা? বলে, কিয়ামতের ময়দানে আমার যদি কোনো আমল কবুল না হয়, কিয়ামতের ময়দানে যেদিন বাবা তার ছেলেকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, যেদিন কিয়ামতের ভয়াবহতা শুরু হয়ে যাবে গো স্বামী, সেদিন আমি আল্লাহর দরবারে ডাক দিয়ে বলবো, আল্লাহ গো, তোমার একজন মুজাহিদ, একজন শহীদের স্ত্রী আমি গো, এই চেহারাটা আমি কিয়ামতের ময়দানে খুঁজে খুঁজে বের করব। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলে, স্ত্রী গো, তোমার মনের মধ্যে যদি এমন সৎ ইচ্ছা থাকে, তুমি যদি আর জীবনে দ্বিতীয় বিবাহ না করো, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহার সাথে তোমার হাসর করিয়ে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। ঘরে পর্যন্ত ঢুকলো না, ঘরে ঢুকলো না, নতুন স্ত্রী ছেড়ে দিয়ে আসলো। ওরে যুবক, আমি বলি, আজকে দেখো তোমাদের মুসলিম ইতিহাস হলো ঘরের মধ্যে নতুন স্ত্রী রেখে ইসলামের জন্য চলে গেছে, আর তোমরা আজকে 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা, বিশ্ব বেহা দিবসের জন্য তোমরা প্রস্তুতি নাও। আছে না নাই? আজকে কয় তারিখ? 8 তারিখ। 14 ফেব্রুয়ারি বাংলাদেশে একটা দিবস পালন হয়, হয় কিনা? মাধবদী মনে হয় না, হয়। যুবক যুবতীরা মনে হয় সেদিন খারাপ কাজে লিপ্ত হয় না মনে হয়, ব্যাপারটা হয় না মনে হয়।
আমি তো বলবো শোনো শোনো, মুসলমানদের ইতিহাস তো এটা না, তোমাদের ইতিহাস তো এমন নয়। তোমাদের ইতিহাস তো হলো ঘরে যুবতী বউ রেখে ইসলামের জন্য তোমরা কবুল হয়ে যাও। কথা বলেন ঠিক কিনা? আমাদের জন্য এইসব এই খারাপ 14 ফেব্রুয়ারি এরকম হারাম দিবস এটা আমাদের হতে পারে? মুসলমানদের ইতিহাস তো এটা না। মুসলমানদের ইতিহাস এটা, মুসলমানদের ইতিহাস তো হলো আমরা ইসলামের জন্য সব ছেড়ে দিতে পারি। কথা বলেন ঠিক কিনা? যুবকেরা তোমাদের একটা বই সাজেস্ট করি, আফ্রিকি দুলহান। কি নাম? যুবকেরা পড়বা এই বইটা। কি নাম? আফ্রিকি দুলহান। দেখবা এটার মধ্যে আছে আফ্রিকার একজন রাজকন্যা যার নাম ছিল হেলেন। কি ছিল? হেলেন। ওই মেয়েকে মানে ওই রানীকে দেখার জন্য যেদিন রানী বের হতো ওই দিন রাস্তার দুই পাশে যুবকেরা দাঁড়িয়ে থাকতো শুধু নারীকে এক নজর দেখতে। কি হয়েছে শোনো, এই আফ্রিকা যখন মুসলমানরা যখন যুদ্ধ করলো, তার রাজত্ব যখন যুদ্ধ করলো, ওই কন্যার বাবা, ওই কন্যার কে বাবা, বাবাও যুদ্ধে গেলেন। রাজা মেয়ে এই হেলেন বলল, বাবা আমি তোমার সাথে যুদ্ধে যাব। কোথায় যাব? যুদ্ধে যাব। আর এই দিক দিয়ে কাফেররা যুদ্ধে জিতবার জন্য ঘোষণা করে দিল যে ব্যক্তি মুসলমানদের লিডার, কাদের লিডার? মুসলমানদের যে মূল লিডার থাকবে, যে কমান্ডার থাকবে, তার কল্লা যদি কেটে আনতে পারো তাহলে এই হেলেনের সাথে বিবাহ দেওয়া হবে আর অর্ধেক রাজ্য দেওয়া হবে। কি দেওয়া হবে? বুঝো, যাদের স্বপ্ন এই মেয়েটাকে দেখা, তার সাথে বিবাহ হবে, তাহলে যুবকরা পাগল হইছে না? না। এখন মুসলিম শিবিরও এমন ঘোষণা হয়ে গেছে, যে ব্যক্তি ওই আবার কাফেরের এই হেলেনের বাবা, সে ছিল তৎকালীন সময়ের রাজা, বলছে ওই আফ্রিকা রাজার কল্লা যে আনতে পারবে তার সাথে এই হেলেনের বিবাহ দেবে। দুই শিবিরে দুই ঘোষণা। কয় শিবিরে? মুসলিম শিবিরে এই ঘোষণা, আবার খ্রিস্টান শিবিরে এই ঘোষণা। যুদ্ধ যখন শুরু হয়ে গেছে, মুসলিম একজন যুবক, ওনার নামটা আমার মনে আসতেছে না, সম্ভবত আব্দুল্লাহ এমন একটি নাম, ওই মুসলিম যুবক উনি যখন যুদ্ধ করতে গেলেন, ওনার মাথার মধ্যে আর হেলেনের কোনো কথা নাই। কারণ মুসলমানদের টেনশন হলো কিভাবে করে মুসলিম রাষ্ট্র বাড়ানো যায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের এটা চিন্তা না যে কাউকে আঘাত করবে, কাউকে মারবে, কাউকে অত্যাচার করবে। আমাদের শিক্ষা হলো আমরা কখনো কাউকে আঘাত করি না, কেউ আঘাত আমাদেরকে করলে আমরা সেটা শুধু প্রতিহত করি। কথা বলেন ঠিক কিনা? আমরা কারো উপরে আঘাত করি না, কেউ আঘাত করলে আমরা প্রতিহিংসা করি। আরে যুবক, কান খুলে শুনে রাখো, সেই দিনের ছোট্ট ঘটনা আমি তোমাকে বললাম এই কারণে, যেই হেলেনকে দেখার জন্য যুবকেরা পাগল হয়ে যেত। যখন মুসলিম শিবিরে এই ঘোষণা হয়ে গেল, ঠিকই মুসলমানদের মধ্যে একজন যুবক সুদর্শন, সে হেলেনের সামনে, হেলেনও ছিল যুদ্ধের মধ্যে, ওই হেলেনের সামনে তার বাবাকে হত্যা করেছে মেয়ের সামনে। বুঝতে পারতেছেন? বাবাকে যখন হত্যা করলো, মুসলিম সমাজ যখন বিজয় হয়ে গেল, মুসলমানদের লিডার ডাক দিয়ে বলে, কে এই হিরিকিলিয়ান, ওই হেলেনের বাবাকে কে হত্যা করেছো? আসো। কে হত্যা করেছো? আসো, তোমাকে আমি ওই হেলেনের সাথে বিবাহ দিব, তোমাকে পুরস্কার দিব। যেই যুবক ওই হেলেনের বাবাকে হত্যা করেছে, সে লজ্জায় পড়ে গেছে। আজকে যদি আমি গিয়ে বলি আমি করেছি, তাহলে তো যদি কেউ ভাবে আমি এই নারীর লোভে পড়ে আমি আজকে এই যুদ্ধের মধ্যে তার বাবাকে হত্যা করেছি, কেউ যদি বলে আমি নারী লোভী হয়ে গেছে, ওই যুবক মাথা নিচ দিকে দিয়ে ফেলেছে। যুদ্ধের একটা নিয়ম হলো, যুদ্ধে যারা পরাজয় বরণ করবে তাদের স্ত্রী বা তাদের সন্তানগুলা তাদের কাছে আটক হয়ে যাবে। সেটা তখন গনিমতের মাল হয়। কিসের মাল? গনিমতের মাল। তখনকার যুদ্ধের একটা সিস্টেম ছিল, মনে করেন তারা যদি হেরে যায় তাহলে তাদের সাথে যা কিছু আছে সব তারা অটোমেটিকলি পেয়ে যাবে। তাহলে হেলেন গনিমতের মাল হিসাবে মুসলিমরা পেয়ে গেছে। এখন কারে দিবে? কেউ তো নিতে আসে না। মুসলিম শিবারে বলল, কে এই যুদ্ধের মধ্যে তার বাবাকে হত্যা করেছ, তোমার পুরস্কার নিয়ে যাও। একদিন, 2 দিন, 3 দিন যাওয়ার পর তখন দেখলে কেউ বলে না। ওই যুদ্ধের প্রধান মুসলিমদের সেনাপতি বলল, শোনো, তাহলে হেলেনকে ডাক দিয়ে বললে, তোমার বাবাকে কে হত্যা করেছে তুমি তো চিনবা? বলে, হ্যাঁ আমি চিনব।
বলে তুমি তাহলে দেখে দাও কে হত্যা করেছে। সব সাহাবায়ে কেরামরা সারিবদ্ধ হয়ে গেছে, সবাই বলতেছে কে করলো কে করলো, কারণ যে করেছে সে জানে কে করেছে আর কেউ জানে। যে সাহাবী হত্যা করেছে সে এমন একটা রুমালটা মাথায় দিয়ে, মাথাটা নিচ দিকে দিয়ে চোখের পানিগুলো দা দা করে ছেড়ে দিয়ে বলে, আল্লাহ আমি কেন তার বাবাকে হত্যা করেছি তুমি মালিক জানো। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কোন মানুষ না জানলো একজন অন্তরের খবর জানে, তিনি কে? সবাই বলেন তিনি কে? ওই সাহাবী মাথা নিচ দিকে দিয়ে বসে আছে, চোখের পানিগুলো ছাড়ে। তার চিন্তা হলো এখনই তো আমি ধরা পড়ে যাব। তখন ওই হেলেনকে নিয়ে আসা হলো। দেখো সাহাবীদের মধ্যে কে, খুঁজতে শুরু করে দিল, পায় না পায় না। কোনার মধ্যে একজন যুবক সাহাবী বড় রুমাল দিয়ে চেহারাটা ঢেকে রাখছে, তার চেহারাটা উঠানো হলো। সুদর্শন সুন্দর একজন যুবক, দেখতে বড় মায়াবী। হেলেন বলেন এই যুবক আমার বাবাকে হত্যা করেছে। ওই যখন হত্যা করেছে তখনকার একটা ছোট্ট ঘটনা তোমাদেরকে বলি। এই আফ্রিকি দুলহানের মধ্যে ঘটনাটা এসেছে। ওই নারী বলল আমি যখন দেখলাম আমার বাবাকে হত্যা করছে, আমার বাবাকে হত্যা করছে, সাধারণত মানুষের মধ্যে একটা জিদ কাজ করে। কথা বলেন ঠিক কিনা? আপনার সামনে যদি আপনার বাবাকে কেউ মারে তাহলে আপনার মধ্যে জিদ কাজ করবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু হেলেন বলে আমি যখন এই যুবকের চেহারার দিকে তাকাইলাম আমি যুবকের প্রেমে আসক্ত হয়ে গেলাম। আল্লাহু আকবার। এই মিয়া মুসলমানদের মধ্যে সুদর্শন পুরুষ নাই? কথা বলেন না কেন নাই? খালি শেভ করে চললেই কি সুন্দর? দাড়ির মধ্যে সুন্দর নাই? এই যে ভাই বসে রয়েছে আমার সামনে, ওনারা সুন্দর লাগে কিনা? চেহারাটা সুন্দর কিনা? কথা বলেন। দাড়ি রাখলে ভালো লাগে কিনা? না শুধু ক্লিন শেভ করলেই ভালো লাগে? কথা বলেন। এই ক্লিন শেভ করলেই কি শুধু ভালো লাগে? পাঞ্জাবির মধ্যে স্মার্টনেস নাই? এই যে আমার ভাই দাড়ি রাখছে, পাঞ্জাবি পড়ছে, কোটি পড়ছে, খারাপ লাগতেছে? কথা বলেন খারাপ লাগতেছে? উনি যদি এইখানে প্যান্ট শার্ট পরে বসতো আমি বাধা দিতে পারতাম? আমি বাধা দিতে পারতাম না, কিন্তু উনি পড়েছে, এখন ওনাকে দেখে আমার ভাল লাগতেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু উনি যদি প্যান্ট শার্ট পরতো আর আপনারা যদি দেখতেন কেমন লাগতো বলেন? একটা মাহফিলের একজন চেয়ার বসে আছেন আমার সাথে, ধরেন এখন উনি এই মাহফিলের সভাপতি, কথার কথা ঠিক কিনা? এখন উনি এখানে বসে আছে, এখন ওনাকে দেখলে ভালো লাগে কিনা? এই কারণে মুসলমানদের যারা পাঞ্জাবি পড়ে, যারা মাদ্রাসার ছাত্র আছে তাদেরকে স্মার্ট লাগে কিনা? এই কথা বলেন। এখানে মাদ্রাসা আছে না? কমি মাদ্রাসা আছে না? কমি মাদ্রাসার ছাত্ররা স্মার্ট কিনা? না খালি প্যান্ট শার্ট পরলে স্মার্ট? কথা বলেন। যখন সুন্দর একটা পাঞ্জাবি পরে, টুপি পরে, দাড়িগুলো থাকে, ছাত্রগুলোকে ভালো লাগে কিনা? কথা বলেন ভালো লাগে কিনা? তারা তো কোরআন পড়ে, তাদেরকে ভালো লাগবে না কেন? নাকি বাদরের বাচ্চা হবে এই শিক্ষা পড়লে তাদেরকে ভালো লাগবে? কথা বলেন। আমার অনেক যুবক আছে, কি আছে, স্কুল কলেজ ইউনিভার্সিটির যুবক ভাইয়েরা আছে যারা দাড়ি রাখতেছে। কথা বলেন। এখন তো যুবক ভাইয়েরা অনেক ভালো হয়ে গেছে, বিশ্বাস করেন। বাংলাদেশের টেপনাক থেকে তেপুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত যত এখন যুবকদেরকে দেখলে ভালো লাগে। দেখা যায় বাবা নামাজ পড়ে না, বাবা কি করে না, নামাজ পড়ে না। ছেলে যুবক ওই যে মোবাইল আছে, ইউটিউবে দেখে, ওয়াজ শুনে, বিভিন্ন বক্তার ওয়াজ শুনে, খালেদ সাইফুল আইয়ুবী সাহেবের ওয়াজ শুনতেছে, শোয়েব আহমদ আশরাফির ওয়াজ শুনে, অনেক সময় দেখা যায় মিজানুর রহমান আজহারির ওয়াজ শুনে, এবং অনেকের ওয়াজ আছে, এগুলো শুনে, শোনার পরে দেখে আয় হায় আমাদের তো এটা করা উচিত। কথা বলেন, কথা বলেন। শুনে কিনা, শুনে কিনা? এখন মাশাআল্লাহ যুবকের আর আগের মতো নাই, ইনশাআল্লাহ আরো চেঞ্জ হবে। কথা বলেন ঠিক কিনা? যেই কথা বলতেছিলাম, ওই যুবক যখন বলল, ওই আফ্রিকি দুলহান যেনাকে হেলেন বলল যে আমি এই যুবকের প্রেমে পড়ে গেলাম, কখন যে সে আমার বাবাকে আমার সাথে হত্যা করেছে আমি সেটা দেখি নাই। পরবর্তী সময়, ঘটনা লম্বা করব না, ওই মেয়েটা, ওই আফ্রিকার যে কন্যাটা, সে মুসলমান হয়ে গেছে। কারণ এই যুবকের সাথে তার বিবাহ, এটা তো আগেই ওই মুসলিম লিডার কি করেছে, আগেই আদেশ করেছে, তাদেরকে বিবাহ দিয়েছে, সে ইসলামের ছায়াতলে এসেছে। কথাটাও এটাই যে মুসলমানরা কখনো নারীদের লোভী হয়। 3 নম্বর সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যখন চলে আসলাম,
স্ত্রীদের কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহ রাসূল যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিলেন। মুতার যুদ্ধে যখন সাহাবায়ে কেরামরা যুদ্ধ শুরু করে দিল, প্রথম সেনাপতির নাম হলো জাফর। মনে আছে কিনা আপনাদের? জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ঝান্ডা নিয়ে যখন ইসলামের ঝান্ডা নিয়ে ইমানি পরীক্ষা দেওয়ার জন্য ওই রোম সৈন্যদের বিরুদ্ধে যখন যুদ্ধ শুরু করে দিল, এক নম্বর সেনাপতি জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুতার প্রান্তরে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেল। এক নম্বর সাহাবী যখন চলে গেল, এবার ইসলামের ঝান্ডা যায়েদ ইবনে হারেসা ধরলেন। যায়েদ ইবনে হারেসাও যখন ইসলামের ঝান্ডা ধরেছিলেন, কিছুক্ষণ যুদ্ধ করার পর কাফের মুশরিকরা ওনাকে শহীদ করে দিল। এবার 3 নম্বর সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, ওনার কাছে ইসলামের ঝান্ডা চলে আসলো। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তাফসীরের মধ্যে চমৎকার ভাষায় তার ঈমানের ঘটনা এসেছে, ঈমানের পরীক্ষা এসেছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যখন কালেমার পতাকা হাতে নিয়ে যখন যুদ্ধ শুরু করে দিল, ওই লক্ষাধিক কাফেরের মধ্যে যখন উনি ঢুকে গেল, ওনার একটা হাত কেটে ফেলা হলো, বাম হাত কেটে ফেলা হলো। তারপরেও তিনি মুসলমানদের যে লা ইলাহা ইল্লাল্লাহর কালেমার পতাকা উনি তখনও ছেড়ে দেয় নাই। কারণ যুদ্ধের একটা নিয়ম হলো, যেই দলের মানুষেরা পতাকা নিচে নামিয়ে ফেলবে মনে করবে তারা সারেন্ডার করে ফেলেছে। কিন্তু মুসলমানরা শেষ পর্যন্ত জীবন থাকতে কখনো বাতিলের সামনে মাথা নত করে? কথা বলেন, বাতিলের সামনে কখনো মুসলিমরা মাথা নত করে? আব্দুল্লাহ ইবনে রাওয়াহার ঘটনা দেখেন, দিলের কানটা লাগায় শুনেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার 2 হাত যখন কেটে দিল, উনি ওই ইসলামের ঝান্ডাটা তার 2 হাতের কবজি দিয়ে ধরে রাখলো। তাফসীরগণ বর্ণনা করেছেন, তারপরও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ছাড়ে নাই, ওনার কল্লাটা দ্বিখণ্ডিত করে দিল। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কল্লাটা আলাদা করার পরেও উনি কালেমার পতাকা ছাড়ে নাই। ওই কালেমার পতাকা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তার মুখের মধ্যে, জবানের মধ্যে আটকে রাখলেন, 2 চোয়ালের মাঝখানে আটকে রাখলেন। এমন সময় 3 জন সেনাপতি শহীদ হয়ে গেল। 4 নম্বর সেনাপতি খালিদ বিন ওয়ালিদকে সবাই মিলে নিযুক্ত করল। খালিদ বিন ওয়ালিদ আব্দুল্লাহ ইবনে রাওয়াহার ওই মাথা মুবারকের সামনে এসে কানে কানে বলে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রে, আমি আজকের এই মুতার প্রান্তরে আমি 4 নম্বর সেনাপতি, তুমি এবার কালেমার পতাকা ছেড়ে দিতে পারো। আল্লাহু আকবার। তাফসীরগণ বর্ণনা করে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার হাত নাই, পা নাই, তার জীবনটা পর্যন্ত চলে গেছে, তারপরেও কালেমার পতাকা তার মুখ থেকে কেউ ছিনিয়ে নিতে পারে না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার মুখ থেকে যখন ওই খালিদ সাইফুল্লাহ উনি যখন কানের মধ্যে কথা বললেন, তারপরে তিনি ছেড়ে দিলেন। এবার ইসলাম ইতিহাস প্রমাণ করে এই যুদ্ধের মধ্যে, এই মুতার যুদ্ধের মধ্যে উনি যখন 3টা বাহিনী আলাদা করে দিলেন, মুসলমান সৈন্যদেরকে আলাদা করে যুদ্ধ করলেন, ওই লক্ষাধিক কাফের মুশরিকের সামনে উনি একটা তরবারি, 2টা তরবারি, 3টা তরবারি নয়, এমন করে 7টা তরবারি ওই যুদ্ধের ময়দানে ভেঙেছেন। অসংখ্য কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে ওই মুতার যুদ্ধে মুসলমানরা বিজয় করেছেন। জোরে বলেন না আল্লাহু আকবার। তাহলে সাহাবায়ে কেরামরা ঈমানের পরীক্ষা দিয়েছেন কিনা? কথা বলেন, দিয়েছেন কিনা? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের মধ্যে বললেন, আইয়াকুলু আমান্না, যারা বলবে আমরা ঈমান এনেছি। এখন বলেন তো ভাই, আপনি শুধু বলবেন আমি ঈমান এনেছি, তাহলে কি হবে না পরীক্ষা আছে? কথা বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে বললেন, মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটা কিয়ামতের ময়দানে প্রমাণ করে দিব। জোরে বলেন না আমরা এই ঈমানি পরীক্ষা দিতে রাজি আছি না নাই? কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখাই। সবাই বলেন নারে তাকবীর, নারে তাকবীর। সবাই হাত নামান। ঈমানের পরীক্ষা আমাদের আছে না নাই?
আমরা দুনিয়ার মধ্যে কারো ভয় পাই না, একজনকে ভয় পাই, তিনি কে? সবাই বলেন তিনি কে? যাদের আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কবু কিছু চাই না। কথা বলেন ঠিক কিনা? যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কবু কিছু চায় না। রাতের আঁধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আঁধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই ডাকুক পিছনে ফিরে সে তাকায় না। সবাই যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কবু কিছু চায় না। কথা বলেন ঠিক কিনা? মুমিনরা একজনকে ভয় পায়, তিনি কে? সবাই বলেন তিনি কে? আমরা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহ ছাড়া আর কারো কাছে কিছু চাই না। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ আছে মাজারে চলে যায়, মাজারে গিয়ে বলে সন্তান দাও, চাই কিনা? কথা বলেন চাই কিনা? মাজারে যেই থাকে সেই তো বিপদে আছে, সে আবার সন্তান দিবে কিভাবে? কথা বলেন ঠিক কিনা? এই মাজারে যে থাকে সে কিছু দিতে পারে? কথা বলেন, সেই তো বিপদে আছে, সে আবার কিভাবে দিবে? এমন ভণ্ডামি আছে না নাই? আচ্ছা, আপনি যদি বলেন যে হুজুর এখন সবাই কি আর ভণ্ড? সবাই কিন্তু ভণ্ড, হক্কানি আছে তো ভাই, হক্কানি আউলিয়া কেরাম আছে না নাই? কথা বলেন আছে না নাই? আছে, আছে ভাই আছে। সবাই ভণ্ড না, আর এক গদবাদা সবাইকে ভণ্ড বলা যাবে? বলা যাবে? হক্কানি আউলিয়া কেরাম আছে কিনা? তারা হক কথা বলে কিনা? এখন আপনি বলুন হুজুর হক্কানি চিনবো কেমনে? হক্কানি আপনি সেভাবে চিনবেন যাকে, যার মধ্যে ইসলামী শরীয়ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? এমন আছে না নাই? কয় যে পীরের কাছে মুরিদ হইলে নামাজ রোজার দরকার নাই, এমন আছে না নাই? আছে না? এবার গানও তো দেখছি কইছে যে কবরের মধ্যে গেলে যদি জিগায় যে তোমরা কার লোক, তখন বলবো যে আমরা ওই তমক বাবার লোক। এমন শুনছেন না? কয় কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, যখন আমার বলবে তুমি কোন বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। এই কথা বললে হবে? এই কথা বলেন হবে? এবং জারি গান গায় না, জারি গান গায় না। আহারে, তারা কথায় কথায় শিরক করে, কথায় কথায় ঈমান নষ্ট হয়, আর যারা শুনে তাদেরও ঈমান নষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? এই কারণে ভণ্ড, ভণ্ড যারা আছে তাদেরকে ভণ্ড বলতেই হবে। কথা বলেন ঠিক কিনা? এই যত, আমি একটা কথা বলি, যত বাঘ আছে, যত বাঘ আছে আর যত রশি আছে সব ভণ্ড। সোজা কথা, যত বাঘ আছে আর যত রশি আছে সব ভণ্ড। এইসব ভণ্ডদের কাছে আপনারা যাবেন? কথা বলেন যাবেন? আবার মনে হয় আপনারা যাবেন না। কেন যাবেন না? কারণ এইখানে অনেক কওমি মাদ্রাসা আছে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন যে এখানে মাদ্রাসা থাকে, কি থাকে? সেইখানে বাতিলটা আসতে ভয় পায়, জানেন তো? কারণ একটা মাদ্রাসা যেখানে থাকে সেইখানে আল্লাহ রসুলের হাদিসগুলো পড়ানো হয়, কোরআনগুলো পড়ানো হয়। এইখানে কোনো খারাপ, অন্যায় আর কোনো ভণ্ডামি ঢুকতে পারে না। কয়েকটা বিষয় মনে রাখবেন। এক নম্বর, গান বাজনা। কি গান বাজনা হারাম না আরাম? সমাজ থেকে গান বাজনা বন্ধ করতে হবে। আপনারা রাজি আছেন? এই মাহফিল কমিটি কারা আছে? যুবক কারা আছে?
হাত তোলো, যুবক কারা আছে মাহফিল কমিটি? আপনারা, আপনাদের কিন্তু এটা দায়িত্ব। আপনাদেরকে আমি একটা দায়িত্ব দিয়ে গেলাম, সমাজের মধ্যে গান বাজনা অন্যায় এগুলো আপনাদের কিন্তু দায়িত্ব ভাই। এই যে আপনার হাত ধরে বাকি যে এই লোকগুলো আপনার থাকবেন কমান্ডার, আপনার সাথে তারা সহযোগিতা। এই যুবক তোমরা ওনার সাথে আছো তো? এই মেয়ে আওয়াজ দিয়ে বলো আছো তো? বলেন ইনশাআল্লাহ। এই ভাইয়ের মাধ্যমে আমি চাই ভাই মাহফিল করলেই তো হবে না, কথা বলেন। মাহফিল করবেন, 12টা 1টা পর্যন্ত বয়ান করবে, নামাজ পড়বে না। যারা সুদ খাইতো তারা সুদ খাবে, যারা অন্যায় করতে শ্রমিকের হক মারবে, তাহলে কোনো লাভ আছে? কথা বলে লাভ আছে? আজকের যারা এই তাফসির প্রোগ্রামের যুবক কমিটি, তোমাদের আরেকটা দায়িত্ব হলো তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ভাই আমি কিন্তু কঠিন কথা কইতেছি, আপনারা রাগ করতেছেন? তোমরা বাবারা মাহফিল করছো, আমি অনেক খুশি হয়েছি। আমার রতন ভাই কই? এই যে আমার রতন ভাই, ভাই আমার অনেক ফোন দিছে, অনেক ভালো ব্যবহার করছে, আমি খুশি হয়েছি। কিন্তু ভাই আপনার দাঁড়িয়ে রাখতে হবে, এটা ওয়াদা করেন সবার সামনে। আপনার দাঁড়িয়ে রাখতে হবে, এটা আপনার প্রতি আমার অনুরোধ। আমি যেন আপনার সাথে যদি আবার কোনোদিন দেখা হয়, আমি যেন এগুলো দাঁড়িয়ে দেখি, বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমার এই ভাইকে কবুল করুক, সকালে বলেন আমিন। আরে ভাই একটা করে যুবক পরিবর্তন হতেই তো একটা সমাজের সব যুবক পরিবর্তন হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আজকের প্রোগ্রাম থেকে যদি একটা ছেলে নামাজি হয়, একটা ছেলে যদি হারাম কাজ থেকে হালাল পথে আসে, তাহলেই তো এই প্রোগ্রামটা সফল। কি ভাইজান, ভুল বললাম? আচ্ছা, যে এবার যুবকরা যারা মাহফিল করছে, যারা মাহফিলে আয়োজন করছে, তোমরা কারা কারা একটু হাত তোলো আবার কষ্ট করে। এই যে ভাই কালো গেঞ্জি, আপনার প্রতি আমার অনুরোধ, এই যে ভাই আপনার প্রতি, আপনারা নামাজ পড়বেন ইনশাআল্লাহ। হ্যাঁ একটু দাঁড়ান, আপনারা দাঁড়ান। আমার প্রিয় ভাই যদি বলছে আনসারি ভাই একটু দাঁড়ান, আপনারা একটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। আল্লাহ এই যুবকগুলাকে ইসলামের জন্য কবুল করুক, সকলে বলেন আলহামদুলিল্লাহ। বসেন আপনারা। এই যে যুবকেরা মাহফিল করছে, এটা ভালো না খারাপ? আচ্ছা আরেকটা কথা আমি বলি, অনেকে বলে এত মাহফিল হওয়ার দরকার কি, এত মাহফিল হইছে কিন্তু হেদায়েত হইছে কই? অনেকে বলে না, কিন্তু মনে রাখবেন মাহফিল হইলে একটা লাভ আছে। কয়টা লাভ? প্রথম লাভটা হলো, বৃহত্তর লাভটা হলো, এই এলাকার মধ্যে যারা হকপন্থী না, বুঝছেন কি পন্থী না, কথা আমার বুঝছেন, যারা বাতিলপন্থী তারা বুঝছে যে হকপন্থী লোক সমাজে আছে, কথা বলেন ঠিক কি না? আপনাদের উপস্থিতি, আপনারা যারা আসছেন তাদেরকে দেখলে তারা বুঝবে যে তারা হকপন্থী। বুঝতে পারছেন? মাহফিল করলে একটা ফায়দা হলো, ওই এলাকার মানুষের মধ্যে এটা বুঝ থাকে যে আমাদের লোক আছে, আমাদের লোক আছে। আমি যদি না জানি আমার কয়জন লোক আছে, তখন আমি কিছু বলতে পারবো, কিন্তু যখন দেখবো আমার অনেকগুলা লোক আছে, তখন আমি সাহস করে কিছু বলতে পারবো। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। এই কারণে প্রোগ্রাম করলে, তাফসির প্রোগ্রাম করলে 1 নম্বর ফায়দা হলো, ওই সমাজে যে হকপন্থী লোক আছে, ওই সমাজে যে আহলে হক আছে, এটা বুঝা। এইখানে যারা আসছে, আমার এটা বিশ্বাস আপনারা সবাই আহলে হক, নাকি বিশ্বাস করেন তো? এখানে আমরা যারা আছি মোটামুটি দাড়ি টুপি সিরাজ স্রোত দেখলেই তো মোটামুটি একটা আন্দাজ করা, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। কেটা ঢোলে বাড়ি দেন না, আর কেটা হক সেটা দেখলে বোঝা যায় কিনা? কথা বলেন, বোঝা যায় কিনা? আপনারা হকের পথে আছেন, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। যেখানে আমার আনসারি ভাই আছে সেইখানে আমার আর টেনশন। আনসারি ভাই আছে না? আনসারি ভাই সারা বাংলাদেশ আলোচনা করে, হয়তো এখানে আপনাদের মানুষ দেখা হয়তো বুঝতে পারতেছেন না, অন্য জায়গায় প্রধান বক্তা, অন্য জায়গায়, কথা বলেন। ও যে কয় না, এখানে এলাকার দেখা পোস্টারে একটা নিয়ম আছে, এখন পোস্টারে কি সবার নাম উপরে দেওয়া যাবে? কত জায়গায় কি আমার নামও নিচে থাকে, আছে না? এখন আমার এলাকায় যদি মাহফিল হয়, সেখানে প্রধান অতিথি থাকে মাদানীনগর মাদ্রাসার ওমর ফারুক সন্দীপী, আপনারা নাম শুনছেন? যারা আলেম তারা চিনবে, মানে আমি চিটাং রোড থাকি তো, আমার সাথে হচ্ছে বড় একটা কমি মাদ্রাসা, মাদানীনগর মাদ্রাসা, নাম শুনছেন আপনারা? ওইখানের বড় হুজুর, ওনার নাম সবার উপরে থাকে। মানে আমি যদি বলি আমি চিটাং রোড মসজিদের খতিব, আমার নাম কই? এটা হইব? এটা বোকামি হবে কিনা? হুজুরের নাম আজকে হয়তো নিচে, কিন্তু আপনি একটু বাইরে গেলে দেখবেন হুজুরের নাম আবার, কথা বলেন। আলেমদের সম্মান করবেন,
আলেমদের সম্মান করবেন, এলাকার ইমাম সাহেবদের সম্মান করবেন, মাদ্রাসার শিক্ষকদেরকে সম্মান করবেন। ভাই শোনেন, ওনাদেরকে সম্মান করবেন। কি করবেন? মাদ্রাসার ছাত্রদেরকে সম্মান করবেন, কারণ তার মধ্যে কোরআন আছে। কি আছে? কথা বলেন, কি আছে? কথা বলে না, কথা বলে না। মনে রাখতে হবে, মনে রাখতে হবে, ভালো কাজ কি কাজ? ভালো কাজের সহযোগিতা যে করে সেও একটা ভালো কাজ করে। কথা বলেন ঠিক কিনা? যেমন আজকের এই প্রোগ্রামটা হয়েছে, এটা ভালো না খারাপ? আগামী বছর এমন প্রোগ্রাম হোক, আপনারা চান তো ইনশাআল্লাহ? কারা কারা চান একটু দেখি হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। আজকের প্রোগ্রাম তাফসীর কোরআন মাহফিল, সবাই হাত নামান। এমন প্রোগ্রাম প্রত্যেকটা এলাকায় মহল্লায় হওয়া দরকার, আছে না নাই? এই কারণে দরকার যাতে করে এখনো বোঝা যায় যে ওমরের উত্তরসূরিরা এখনো ঘুমিয়ে যায়, শাহজালালের উত্তরসূরিরা এখনো ঘুমিয়ে যায়। আবার যদি কখনো ডাক আসে তখন আবার আমরা সবাই জেগে যাব। কথা বলেন ঠিক কিনা? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। সবাই, বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে রক্তটুকু জমিনেই ফেলে দেবে। কথা বলেন ঠিক কিনা? এমন একটা ডাক আসলে আবার আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? বিপ্লব মানে জীবনে দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবনে দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কথা বলেন ঠিক কিনা? ইসলামের বিজয় দরকার আছে না নাই? ভাই শুনেন, ইসলামের বিজয় যদি হয় তাহলে আপনাকে আর সমাজের মধ্যে বইলা বইলা এটা বলতে হবে না যে গান বাজনা বন্ধ করেন। বলতে হবে? কথা বলেন, বলতে হবে? তখন আর বলতে হবে না যে সুদ বন্ধ করেন, তখন আর বলতে হবে না যে সমাজ থেকে জেনা ব্যবস্থার বন্ধ করেন, তখন আর এটা বলতে হবে না সমাজ থেকে ইফটিজিং বন্ধ করেন, তখন আর এটা বলতে হবে না যে বসে বসে শুধু মোল্লা কাঠমোল্লা এইসব গালি আর দিবে, এটা বলে বলে বন্ধ করতে হবে না। তখন অটোমেটিকলি গোড়া থেকে বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমরা আবার চাই ওমরের মতো একটা আবার একজন আসুক যিনি গোটা পৃথিবীটাকে আবার শান্ত করে দিবে। কথা বলেন ঠিক কিনা? মহাত্মা গান্ধীর নাম শুনছেন আপনারা? মহাত্মা গান্ধী বলেছিল যে এই অশান্ত পৃথিবীটাকে শান্ত করতে আবার একজন ওমর দরকার। কথা বলেন ঠিক কিনা? কারণ তারাও জানতো ওমর একজন নিষ্ঠাবান শাসক ছিল। কথা বলেন ঠিক কিনা? আপনারা চান এমন একটা শাসক? আপনারা সবাই চান? কারা কারা চান আবার একটু হাত তোলেন। নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান, সকলে বলেন আলহামদুলিল্লাহ। একটু ঘন ঘন হাত উঠাই কি লিগা জানেন? এখন বাজে কয়টা সেলিম ভাই? 12টা বাজে, তো একটু ঘুম আসছে। কথা বলেন ঠিক কিনা? একটু হাত টাত নাড়াই যাতে করে আপনারা একটু জাগনা থাকেন, নাইলে তো আমি চিল্লাম আপনারা ঘুমাইবেন। আপনারা কি করবেন? ঘুমাইবেন। ঘুমান যাবে না। অবশ্য কিছুক্ষণের মধ্যেই আমরা প্রোগ্রাম শেষ করে দেব বলে ইনশাআল্লাহ। এখনই প্রোগ্রাম শেষ করে দিই 5 মিনিটের মধ্যে। কি বল হুজুর? 12টা বেজে গেছে। যাই হোক, আজকের আলোচনার মূল সামারি বিষয়টা আমি টেনে শেষ করে দিব। যুবকরা কিছু বলবে? কথা আছে না? আচ্ছা, যুবকরা কিছু বলবে, তারপরে দোয়া হবে। আমরা দোয়া পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা যে আজকে যে কথাগুলো শুনেছি, এই কথাগুলোর মূল একটা থিম, মূল একটা কথা হলো, মূল একটা বিষয় হলো যে আমরা যেহেতু আমান্না বিল্লাহ, আমরা যেহেতু আল্লাহর উপরে ঈমান এনেছি, তাহলে আমাদের উপরে পরীক্ষা আছে না নাই? কথা বলেন, পরীক্ষা আছে না নাই? কিন্তু আমাদের উপরে পরীক্ষা থাকবে, কিন্তু তাতে আমরা ভয় পাবো না, কারণ আল্লাহ পাক এটা প্রমাণ করে দিয়েছেন। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ বললেন, শোনো, শুধু এ নবী আপনি বলে দেন সাহাবীরা রে, শুধু তোমাদের উপরেই, এই শুধু তোমাদের উপরেই পরীক্ষা হয় নাই,
তোমাদের পূর্ব পরীক্ষা হয়েছে, আর এই পরীক্ষার মাধ্যমে কারা সত্য আর কারা মিথ্যা এটা প্রমাণ করে দিব। তার মানে ঈমানের পরীক্ষায় যারা পাশ করবে তারাই সত্যবাদী, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সত্যবাদীদের দলে থাকার তৌফিক দেখ, সকলে বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। যুবকেরা একটু কথা বল, 5টা মিনিট বসতে রাজি আছেন? 5টা মিনিট।